প্রিয় ভাইয়েরা আমার, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে তার জন্য বড় চমৎকার সুসংবাদ রয়েছে। জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আরো মুহাব্বতের আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। এবার দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা হজ করবে তাদের জন্য বড় সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ? হাদিস শরীফ থেকে শুনুন। বুখারী শরীফের প্রথম খণ্ডের 167 নং পৃষ্ঠার হাদিস, হাদিস নম্বর 810। হাদিস নম্বর কত? 810। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়াগফুত ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য অশ্লীলতা এবং পাপ মুক্ত হয়ে হজ আদায় করবে, তিনি নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘরে ফিরবে। জবান খুলে আবারও বলেন তো আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইসলামের 5টি স্তম্ভ। কয়টি স্তম্ভ? 5টি স্তম্ভ। যেমন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের এই 5টি স্তম্ভের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো হজ। কি? হজ। সামর্থ্যবান মুসলমানের উপর ফরজ হজ করা। ফাতাওয়ার কিতাবের মধ্যে এসেছে, কোন সামর্থ্যবান মুসলমান যদি হজ করাকে অস্বীকার করে তাকে কাফির বলে গণ্য করা হবে। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। হজ এর গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্টির জন্য হজ আদায় করা আবশ্যক। অর্থাৎ মুসলমানদের মধ্যে যে ব্যক্তির বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সক্ষমতা আছে, তৌফিক আছে, আর্থিক ব্যবস্থা আছে, তার উপর হজ করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই আয়াতের মধ্যে দুটো বিষয় বড় পরিষ্কারভাবে আল্লাহ বুঝিয়েছেন। এক নম্বরে হজ করা লাগবে আল্লাহর সন্তুষ্টির জন্য। 2 নম্বরে হজ করবে মুসলমানদের মধ্যে সামর্থ্যবান যারা, তারা। কথা বুঝতে পেরেছেন? হজ করা লাগবে আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা লাগবে। হাদিস শরীফের মধ্যে আমার মায়ার নবীজি বলছে, উম্মতেরা, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য হজ করবে, আল্লাহ পাক তার হজ কবুল করবে। আর যে ব্যক্তি
মানুষকে দেখানোর জন্য, প্রশংসার জন্য, মানুষকে দেখানোর জন্য হজ করবে, ওই ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। হজ করা লাগবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষকে দেখানোর নিয়ত থাকলে এই হজ কবুল হবে না। যদি কোনো ব্যক্তি প্রতি বছর হজ করে আর তার নিয়ত যদি এমন থাকে, আমি প্রতি বছর হজে যাব মানুষকে দেখানোর জন্য, তাহলে আমার এলাকার মানুষ, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে বাহা দিবে, আমার প্রশংসা করবে, আমাকে ধনী মনে করবে, দিনদার মনে করবে। এই নিয়তে যদি কেউ লোক দেখানোর জন্য প্রতি বছর হজ করে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলি তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলুন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে তার জন্য বড় চমৎকার সুসংবাদ রয়েছে। জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আরো মুহাব্বতের আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। এবার দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা হজ করবে তাদের জন্য বড় সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ? হাদিস শরীফ থেকে শুনুন। বুখারী শরীফের প্রথম খণ্ডের 167 নং পৃষ্ঠার হাদিস, হাদিস নম্বর 810। হাদিস নম্বর কত? 810। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়াগফুথ ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য অশ্লীলতা এবং পাপ মুক্ত হয়ে হজ আদায় করবে, তিনি নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘরে ফিরবে। জবান খুলে আবারও বলেন তো আল্লাহু আকবার। একটু বুঝেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের রাজি খুশির জন্য হজ করবে অশ্লীলতা এবং পাপ মুক্ত ভাবে, তিনি নবজাত শিশু বাচ্চারা যেমন বেগুনাহগার, তাদের কোনো গুনাহ নাই, শিশু বাচ্চার মতো বেগুনাহগার হয়ে তিনি বাড়িতে আসবে, ঘরে ফিরবে। হজের সময় যদি কেউ গুনাহ মুক্ত হয়ে বাড়িতে আসতে চায়, যে ব্যক্তি দেশ থেকে বাড়ি থেকে হজে যাবে, হজে গিয়ে তার যদি নিয়ত থাকে যে আমি একেবারে নিষ্পাপ হয়ে বাড়িতে যাব, তাহলে তার উচিত হবে অশ্লীলতা এবং যাবতীয় গুনাহ থেকে মুক্ত থেকে সঠিক নিয়মে হজ পালন করা। আর নবীজি বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাজি খুশির জন্য পাপ মুক্ত হয়ে হজ আদায় করবে, আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে এবং আল্লাহ তাকে একেবারে নিষ্পাপ হিসাবে, মানে কোনো গুনাহই নাই এমন অবস্থা, আল্লাহ তাকে বাড়িতে ফেরাবে। এখন তো অনেকে হজে গিয়েও, সবাই না, কিছু কিছু মানুষ হজে গিয়েও তারা অশ্লীলতা করে। সারাদিন ফেসবুকে হাই গায়েস, হ্যাঁ এখন আমি হেরামের সামনে আছি, এখন আমি কাবার সামনে আছি, এখন আমি অমুক জায়গায় আছি, তমুক জায়গায় আছি, তুই গায়েস নিয়ে ব্যস্ত। আমি বিশ্বাস করি যারা ফেসবুকে লাইভে সারাদিন হজে গিয়ে এমন করে, এদের মনের মধ্যে আল্লাহ রাজি খুশি নাই। কথা বলেন ঠিক কি না? যারা আল্লাহর রাজি খুশির জন্য হজ করে, এরা ফেসবুক চালাইবে কোন সময়? এরা সর্বক্ষণ পড়বে সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়া লাকাল মুলক লা শারীকা লাক। তারা সর্বক্ষণ আল্লাহ তাসবিহ নিয়ে, ইবাদত নিয়ে, বন্দেগী নিয়ে ব্যস্ত থাকবে, তারা ফেসবুকে আসার সুযোগ নেই। কথা বলেন ঠিক কি না? এখন আমাদের দেশের মধ্যে হাজি দুই প্রকার। কষ্ট করে বলেন তো কয় প্রকার? কিছু মানুষ হজে যায় গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, আল্লাহ পাকের রাজি খুশির জন্য, এবং আল্লাহ যে আদেশ করেছেন, ফরজ করেছেন, আল্লাহর আদেশ মানার জন্য, হ্যাঁ, ইখলাস নিয়ে হজে যায়। আবার কিছু মানুষ হজে যায় এজন্য আমার এলাকার মানুষ, আমার আত্মীয় স্বজন আমারে হাজি সাহেব বলবে। কি সাহেব বলবে? আমারে খুব দিনদার বলবে। আমি আবারও বলছি, একটু আগেও বলেছি, যে যার নিয়ত এমন হবে যে মানুষ আমাকে ভালো বলবে, হ্যাঁ, মানুষ আমার প্রশংসা করবে, লোক দেখানো যার নিয়ত, তার হজ কবুল হবে না। আমার প্রিয় ভাইয়ারা, আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে সামর্থ্য থাকার পরেও হজ করে না। কথা বলুন ঠিক কি না? চিন্তা করে, আমার 5 তলা বিল্ডিং আছে, আবার অমুক জায়গার মধ্যে কিভাবে আমি 10 তলা বিল্ডিং বানাইতে পারি, আমার একটি কোম্পানি আছে, এটা আরো কিভাবে বাড়ানো যায়, দুনিয়া নিয়ে ব্যস্ত। আমার নবীজি বলছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও, কোনো বাধা না থাকার পরেও, সুস্থ থাকার পরেও, অত্যাচারী বাদশার বাধা না থাকার পরেও যদি কেউ হজ না করে, আমার নবীজি বলছে সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, এতে আমার কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, নবী যার ব্যাপারে জানে না, তার উপায় আছে কি? তার উপায় নাই। তার ঈমানের দাম নাই, আমলের দাম নাই। কথা বলেন ঠিক কি না? নবী যার পক্ষে, তার ঈমানের দাম আছে, আমলের দাম আছে, সে জান্নাতি হবে। আর নবী যার ব্যাপারে জানে না, নিঃসন্দেহে তার ঈমানের দাম নাই, আমলের দাম নাই। ঠিক কিনা বলে? অনেকে আছে সামর্থ্য আছে বটে, হজ করতে যায় না। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক। আল্লাহ পাক সামর্থ্যবানদেরকে প্রতি বছর হজে যাওয়ার তৌফিক দান করুক। আর আমরা যারা গরিব মানুষ যেতে চাই, আল্লাহ আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করুক। এজন্য আমি মুনাজাতে একটি দোয়া সব সময় করি, আল্লাহুম্মা রযুকনা হাজ্জান মাবরুরা ওয়া জিয়ারাত রাওদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো অর্থ বুঝেন না, আমি বলছি অর্থটি। আল্লাহুম্মা রযুকনা হাজ্জান মাবরুরা, হে আল্লাহ, তুমি আমাকে কবুলকৃত হজ করার তৌফিক দান করো। ওয়া জিয়ারাত রাওদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দয়াল নবীজির রওজা মুবারক জিয়ারত করার নসিব করে দাও। বেশি বেশি দোয়া করবেন। প্রিয় ভাইয়েরা আমার, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা যেতে হলে নসিব লাগে। কি লাগে? নসিব লাগে। মক্কাতুল মুকাররমা কতই না মনোরম পরিবেশ, কি রহমতের জায়গা, কি বরকতের জায়গা। মদিনাতুল মুনাওয়ারা কি চমৎকার পরিবেশ। যারা মক্কা মদিনায় যায়, তারা দেশের মধ্যে এসে বলে, হুজুর, যখন কাবা শরীফের সামনে যেতাম, যখন মসজিদে হারামের সামনে যেতাম, যখন মসজিদে নববীর সামনে যেতাম, যখন নবীদের রওজার সামনে যেতাম, মনের মধ্যে শান্তি আসতো, আর অজান্তে চোখ দিয়ে পানি চলে আসে। হাজি সাহেবরা বলে কি না? বাবা, খানে কাবা, বাইতুল্লাহ, বাইতুল মানে ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই যে কাবা শরীফ, এটার কেমন মর্যাদা, এই অল্প সময় তো বলে শেষ করা যাবে না। এতটুকু বলি, বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফকে পশু পাখিরাও সম্মান করে। জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। পশু পাখিরা সম্মান করে। এই কাবা শরীফের উপরে কোনো পাখি বসে না। আল্লাহু আকবার। কাবা শরীফের উপরে কোনো পাখি বসে না। কাবা শরীফের এত মর্যাদা, কাবা শরীফের উপরে কোনো পাখি উড়ালও দেয় না। এবং যদি কোনো পাখি, পশু পাখি অসুস্থ হয়, তারা কাবাকে কত ভালোবাসে, তারা কাবা শরীফের আশেপাশে তারা দৌড় দেয়। তো কিতাবে আসছে, যখন কাবা শরীফের
হাওয়া তাদের গায়ের মধ্যে লাগে, এই হাওয়ার কারণে পশু পাখির রোগগুলো মুক্ত হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজির রওজা মুবারক জিয়ারত করার কেমন মর্যাদা, কেমন বরকত, শুনুন হাদিস শরীফ থেকে। এটি বাইহাকি শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। জবান খুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলছেন, যে ব্যক্তি আমার ইন্তিকালের পর হজ শেষ করে আমার রওজা জিয়ারত করলো, সে যেন আমার জিন্দা অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। আমাদের বাংলাদেশের মধ্যে ইউটিউব মৌলবীরা, টাকার কাজে বিক্রিওয়ালা মৌলবীরা, তারা বলে দেয় মক্কা গেলেই হবে, মদিনায় যাওয়া যাবে না। অথচ ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, যদি কেউ মক্কা শরীফ হজ করে আমার রওজা জিয়ারত করে, তার অবস্থা হলো এমন, মনে হয় যে সে আমার জিন্দা অবস্থা আমার সাথে সাক্ষাৎ করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।